কিছু করে দিতে পারছে, এটা অনেক বড় একটা ব্যাপার। এন্ড সেকেন্ডলি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে এরকম ধরনের সিনসিয়ারি তুলনা করার ব্যাপারটা অনেক বড়, অনেক হিউজ। কেননা মানে বাংলাদেশে এখন যে বস্তাবস্তা ছবিগুলো দেখে আসতেছি, রাস্তার পরে সামনে একটু একটু পাইছিলাম ফ্যামিলিয়ার, বাট এখানে আপনি যদি দেখেন এখানে ইন্ডিয়ার সাথে মানে পুরো মিল পাবেন আপনি। আচ্ছা ক্যামেরাগ্রাফি আরো উন্নত করতে পারে, ক্যামেরাগ্রাফি অলওয়েজ অলওয়েজ মানে নিউ কিছু ট্রাই করে। ভালো লাগছে। আপনি লাস্টে পর্যন্ত প্রিডিক্ট করতে পারবেন না এখানে লাস্টে কি হতে যাইতেছে, লাস্টের সিনটা আপনার মাথা ঘুরে যাবে। আমি যেটা বলি শুনে হাওয়া শোনে কোনো কিছু নকল করা হয় না, হাওয়া চলে নাই। হাওয়া নিয়ে মেয়ের কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগার কারণ কি? আমার কাছে ভালো লাগে না এনিমেল কিছু দৃশ্য নকল করেছে, কেজিএফ এর দৃশ্য নকল করেছে। আমার কাছে ভালো লাগে না শাকিব খানের গানটা বলা হচ্ছে। আমার কথা বলি আমরা তাহলে হাওয়া নিয়ে কি কথা বলছি হইছিল। হাওয়া কোরিয়ান একটা ড্রামার নাম। আমার কণ্ঠ বুঝে একসাথে পার্টগুলোর জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, এখানে দেখা যাবে ওর ক্যামেরা স্কিল বা ওর যে ডিরেকশন স্কিল কতটাই জোস, এটাও প্রমাণ করছে। এন্ড সেকেন্ড হচ্ছে শাকিব খানও ও যে কোনো কিছু করতে পারে, এটাও একটা প্রুফ করছে যে ও এখন মরে নাই, বাঘই বাঘ যত মানে ঘুরে ঘুরছে তুফান। হ্যাঁ, অনেকটাই সৃষ্টি করতে পারছে অনেক আগের তুলনায়। শাকিব খানের এটা দেখলে হ্যাঁ লাস্ট শাকিব খানের একটা মুভি আমার ভালো লাগছিল নলদ, এখানে ও দুর্দান্ত একটা করছিল, ববিও অনেক সুন্দর একটা করছিল। আর ওটার পরে তুফানের কামব্যাক, হোল কাস্ট বন্ধুর রহমান নাবিলা আপু সবাই অনেক সুন্দর একটা তুফানকে আসলে ফাটাই দিতে পারছে কিনা? ফাটাই দিতে পারছে, অবশ্যই ফাটাই দিতে পারছে। শাকিব খানের অ্যাক্টিং আমি 5 মিনিটের জন্য আমি just ভাবতেছি এটা কি রিয়েলি শাকিব খান, কোনো ওভার অ্যাক্টিং নাই। সিন প্রত্যেকটা মানে যতটুকু দরকার ততটুকু এক্সপ্রেশন, কোনো ওভার কোনো কিছু নাই, পুরো ফাটাই দিছে। অ্যাকশন সিনগুলোতেও যে ও আগে যেগুলো দেখতাম যে ওভার একটু মানে রজনীকান্ত যেরকম এখন বুড়া বয়সে আর যে ওভার একটু করতে চায়, যে ওভার একটু মানে বুঝতে পারতেছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি ও নিজেকে অনেক বেশি ইয়ং প্রুভ করছে, বাট হ্যাঁ যতটুকু দরকার একটা অ্যাকশন সিন অতটুকু। সো ইয়া রাহান রবি বলছিল যে তুফান রিলিজ হওয়ার পর সারা বাংলাদেশে তুফান বয়ে যাবে, তুফান কাছে বইছে কিনা? তুফান তো বইছে, দেখতে পাচ্ছেন অবশ্যই হলের অবস্থা দেখেন। আমরা যখন দেখতেছি তখন রাজখানেও মানুষ আসতেছে, তুফানের জন্য জায়গা নাই, হলে জায়গা নাই তুফানের জন্য, বুঝতে পারতেছেন তো? এটা হচ্ছে রায়হান রাফি প্লাস সাকিবিয়ান, দুইটার একটা কম্বিনেশন, যে দুইটা কম্বিনেশন করে অনেক বড় কিছু সৃষ্টি করতে পারে। এটা আবার প্রুফ করে দিল যে হ্যাঁ কখনো কোনো কিছুকে ছোট ভাববে না। এন্ড হ্যাঁ একটা জিনিস ডাউন খাইলে ওটা যে আবার আবার আপনি লেভেল আসতে পারবেন এরকম কোনো কথা নেই। কিং তার মুখ খুলে